প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মূলত শীতলা পুজো করা হয়। এই অষ্টমী তিথিতে এই পুজো হয় বলে একে শীতল অষ্টমী বা শীতলা অষ্টমীও বলে থাকে। তবে আষাঢ় মাসের অষ্টমী তিথিতেও পুজো হয় মা শীতলার। পূজা মন্দিরে বা শীতলা পূজার নির্দিষ্ট স্থানে পুরোহিতের মাধ্যমে শীতলা পূজা করা হয়। পূজার পদ্ধতি অন্যান্য পূজার অনুরূপ হলেও এই পুজোর সময় ঠান্ডা জাতীয় ফলের প্রয়োজন হয়, যেমন পেঁপে, নারকেল, তরমুজ, কলা ও অন্যান্য মিষ্টি জাতীয় উপকরণ দেবীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। এই পূজায় সকল শ্রেণীর ভক্ত অংশগ্রহণ করে থাকে। বিশ্বাস করা হয় শীতল অষ্টমীতে কোনো ভক্ত যদি সমস্ত নিয়ম কানুন মেনে নিষ্ঠা করে দেবী শীতলার পুজো করেন তাহলে সমস্ত সমস্যা থেকে মুক্তি মেলে এবং সংসারে কোনো রোগ ভোগ থাকে না। তাই এই ভিডিওতে আমরা জানব দেবী শীতলার পুজোর নিয়ম বিধি এবং শীতলা পূজায় যে কাজগুলো করবেন ও যে কাজগুলো ভুলেও করবেন না, যে পদ্ধতিতে পুজো করলে সন্তুষ্ট হন দেবী। সাধারণভাবে এই দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করে শীতল করেন বলে শীতলা নামে পরিচিত হয়েছেন। বসন্ত ও চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে শীতলা পূজা করা হয়। সংসারে সকলকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখতে মা শীতলাকে ডাকা হয়। কথিত আছে সম্মার্জনের মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ তাপ শোক দূর করেন। কখনো কখনো তিনি নিমের পাতা বহন করে থাকেন। নিম হচ্ছে রোগ প্রতিরোধকারী উদ্ভিদ। শীতলার আক্ষরিক অর্থ সংস্কৃতিতে শীতল হওয়া। তিনি মহামায়ার একটি রূপ। কথিত আছে পুরাকালে জরাসুর নামে এক অসুর রোগের বিস্তার ঘটালে দেবী শীতলা সেই অসুরকে বধ করে রোগের উপশম করে সমাদৃত হন। তিনি দেবী কাত্যায়নীর আরেক রূপ। তিনি এই রূপে পীড়া হরণ করেন। জগৎবাসীর পীড়া হরণ করবার জন্য আদিশক্তি ভগবতী শীতলার রূপ ধারণ করেছেন। মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক মনে করেন এবং মা শীতলার নাম শুনলেও ভয় পান। সেই লোকেদের বিশ্বাস মা শীতলা পূজা পাওয়ার জন্য রোগ দান করেন। সেই সমস্ত লোকগুলো মূর্খ। মা কোনোদিন সন্তানকে রোগ দেন না। আর মা পূজার ভিখারি নন। মা হলেন স্বয়ং অন্নপূর্ণা। মা ধান দেন, আমরা খাই। সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নেই। আমরা মায়ের জিনিস মাকে অর্পণ করি। মা শীতলা রোগ দিতে নয়, রোগ হরণ করতে আসেন। মা শীতলা জাটা সর্প ধারণ করেন। জাটা সর্প অর্থাৎ কুলো দ্বারা আমরা ময়লা ঝাড়ি। মা রোগ তাড়ান, তাই তিনি প্রতীক রূপ জাটা সর্প ধারণ করেন। মায়ের হাতে অমৃত কুম্ভ থাকে। সে শান্তি বাড়ি দিয়ে সর্বত্র শান্ত করেন। মা শীতলার হাতে পাখা থাকে। পাখার দ্বারা তিনি শীতল করেন, তাই তিনি মা শীতলা। মা শীতলার বাহন গর্দভ। গর্দভকে আমরা বোকা বললেও আসলে সে চুপচাপ ভাবে কাজ করে মালিকের। গর্দভ আমাদের নিষ্কাম কর্ম, নিঃস্বার্থ ভাব শেখায়। আবার কবিরাজি চিকিৎসায় গর্দভের দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়। তাই মায়ের বাহন গর্দভ। মাকে দেখে কোনরূপ ভীত হবার কারণ নেই। মায়ের নাম শীতলা। মায়ের নাম স্মরণ করলে রোগ নাশ হয়। মায়ের কাছে আমরা আয়ু, আরোগ্য, বল, যশ প্রার্থনা করি। মনে করা হয় এই দিন দেবী শীতলার পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি আসার পাশাপাশি সকলে সুস্থ থাকেন। যেমন করে মা দুর্গা অসুর বধ করেছিলেন, তেমনি শীতল অষ্টমীতে মানুষের ভেতরে দানব ধ্বংস করেন মা শীতলা। এবার আসুন জেনে নি চৈত্র মাসের শীতলা পূজার সময় বা শীতল অষ্টমীর তারিখ। দোল পূর্ণিমার ঠিক 8 দিন পর শীতল অষ্টমী। 25 মার্চ 2022, 10 চৈত্র 1428, শুক্রবার চৈত্র মাসের শীতল অষ্টমী পড়েছে। এখন জেনে নিন দেবী শীতলার পুজোর নিয়ম বিধি এবং শীতলা পূজায় যে কাজগুলো করবেন, যে কাজগুলো ভুলেও করবেন না। 1. মা শীতলার পুজোর দিন উনুন বা গ্যাস জ্বালাতে নেই। আগের দিনে সমস্ত খাবার তৈরি করে পরের দিন সকালে উঠে মহিলারা দেবী শীতলার পুজো করেন। 2. দেবীকে বাসি খাবার উৎসর্গ করার নিয়ম আছে। এই দিন অনেক জায়গায় এমনকি গৃহস্থের সকলেও বাসি খাবারে খান। 3. হিন্দু শাস্ত্র মতে শীতল অষ্টমীর দিন টাটকা খাবার খাওয়া ও গরম জলে স্নান করা অশুভ। 4. মা শীতলা আসলে ঠান্ডা জিনিস পছন্দ করেন, তাই শরীর ঠান্ডা করে এইরকম খাবার এই পুজোয় উৎসর্গ করা হয়, যেমন ডাব, দই ইত্যাদি। তো ভিউয়ার্স, সবাইকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টস বক্সে লিখবেন জয় মা শীতলা।